দেখুন বৃষভান মশাই, আমাদের কানাই যা করেছে তা খুবই অনুচিত। ওকে ছোট ভেবে ক্ষমা করে দিন এবার। ক্ষমা তো ওকে করতেই হবে। আমার মেয়ে ওকে বিয়ে করতে চাইছে, কিন্তু ওকে ভালো করে বুঝিয়ে দিন পরের বার যেন এরকম কিছু না করে। কারণ এখানে প্রশ্ন আমার সম্মানের, আর আমি তার সাথে কখনোই আপোষ করব না। আমি তো এটাই বুঝতে পারছি না, এত ছোট একটা বিষয়কে এত বড় করে কেন দেখা হচ্ছে। একটু বুঝুন বিষয়টা। আমি বর্ষণার হবু জামাই, আর শুধু জামাই নয়, আমি বর্ষণার প্রধানও হতে চলেছি। তাই তো? ঠিক বলছি তো আমি? এমনটাই হয় তো। দেখুন, যার বিবাহ রাধার সাথে হবে সেই হবে বর্ষণার হবু প্রধান, তার মানে আমি। তাই আমার সাথে একটু ভেবেচিন্তে কথা বলবেন। আর আমার মনে হয় না আমি অনুচিত কিছু করেছি। কি করেছি আমি? বাঁশি বাজিয়েছি, কন্যাদের সাথে নৃত্য করেছি, ব্যাস। এতে আপনার মানহানি হলো কি করে কাকা? চুপ করো কৃষ্ণ। আমাকে তুমি এতটা রাগিয়ে দিও না যে আমি এমন কিছু করে ফেলি যা করাটা উচিত হবে না। তুই চল আমার সাথে, তোর সঙ্গে আমার কথা আছে, তুই চল। সাহস নেই কানাই যে কোনো ভুল করবি আর নিজের মায়ের সামনে এইভাবে হাসবি? কোনো তো বিষয় আছে যা তুই আমার কাছে লুকোচ্ছিস। দেখ কানাই, তোর মা হই আমি, যখন তুই কথাও বলতে পারতিস না তখন তোর মনের কথা আমি তোর চোখ দেখে বুঝে যেতাম। আর আজকে তুই যখন আমাকে কিচ্ছু বলছিস না, আর তখনও আমি তোর চোখ থেকে স্পষ্ট বুঝতে পারছি যে তোর মনে শুধু প্রেম আছে, শুধু প্রেম। কিন্তু এসব কেন করছিস? তোর মায়ের মন খুব কোমল, তাকে আর আঘাত করিস না। বল সত্যিটা কি, বল কানাই। ঠিক বলেছেন আপনি। আমি যে কোনো লীলা করতে পারি, যাকে ইচ্ছে বোকা বানাতে পারি আমি, কিন্তু আপনাকে মিথ্যে বলতে পারবো না। মা ঠিক বলেছেন আপনি। যা আপনি দেখছেন সেটাই সত্য, কিন্তু তা সম্পূর্ণ সত্য নয় মা, তা অর্ধেক সত্য। আপনি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করেন তো মা? শুধু এইটুকু জেনে রাখুন যে আমি যা করছি ঠিকই করছি।
আর আমাকে সম্পূর্ণ সত্য জিজ্ঞেস করবেন না মা। জিজ্ঞেস করবেন না, কারণ না আমি আপনাকে তা বলতে পারবো আর না আপনাকে মিথ্যে বলতে পারবো মা। ঠিক আছে, জিজ্ঞেস করব না, কারণ আমার তোর ওপরে সম্পূর্ণ বিশ্বাস আছে। কিন্তু কিন্তু ভয় করছে, কারণ এইবার প্রশ্ন রাধা করেছে। তোদের প্রেমের, তোদের বিবাহের কিছু করার আগে 10 বার ভেবে নিস কানাই, আমাদের ব্যাপারে, রাধার ব্যাপারে, নিজের ব্যাপারেও কানাই। আপনি নিশ্চিন্ত থাকুন। আমি ভেবে নিয়েছি মা, শুধু করা বাকি আছে। যদি পারেন আমাকে ক্ষমা করে দেবেন, কারণ এরপর যা হতে চলেছে তাতে শুধু আমার আর রাধার নয়, সবার মন আহত হতে চলেছে। এই কৃষ্ণ বর্ষণার প্রধান হওয়ার কথা কি করে ভাবতে পারে? ওর এত বড় দুঃসাহস যে সবার সামনেই কথা বলে। আর্য, আপনি এত ভাববেন না। আসলে ব্যাপারটা হচ্ছে যে কানাই ভীষণ দুরন্ত। হয়তো এটা হতে পারে যে কানাই কোনো মজা করছে। রাধা, মা, যাই হয়ে যাক, প্রধান আমাদের ধামাই হবে। প্রধানের পুত্র হওয়ার দরুন এই অধিকার তারই, কৃষ্ণের নয়। আর হ্যাঁ, কৃষ্ণ যাই বলেছে আমার ভালো লাগেনি। দেখো রাধা, ধামা প্রধান হবে কি হবে না তা আমি জানি না, কারণ একজন প্রধানকে নির্ধারণ প্রজারাই করেন। কিন্তু আজকে যা ঘটল তাতে এটা বোঝা যাচ্ছে যে বর্ষণার প্রধান কে হবে তা আজই আমাদের ঠিক করে ফেলতে হবে, যাতে এর জন্য ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। ধামা, তুমি যাও, সভার আয়োজন করো। হ্যাঁ বাবা। এটা কি করে সম্ভব? আমি মানতেই পারছি না যে কানাই, এটা অসম্ভব, এটা হতেই পারে না। দাদা, কানাই, আমি সব বুঝে গেছি, সব বুঝতে পারছি যে তুমি আর রাধা মিলে একটা খেলা খেলছো আমাদের সাথে। সবার প্রথমে সেদিন রাতে তোমার সব নিয়ম ভেঙে হঠাৎ করে রাধাকে দেখতে চলে যাওয়া, তারপরে সবার সামনে রাসলীলা করা, রাসলীলা করে নিজের চিত্র নিজেই খারাপ করা। এই সব কিছু তুমি সেগুলোই করছো যে তোমার করা উচিত নয়, তাই না? তোমার থেকে ভালো উচিত আর অনুচিত আর কে বোঝে? বলো কানাই, তুমি আর রাধা মিলে এই বিবাহ ভাঙছো, তাই না? উত্তর দাও কানাই, কানাই। Krishna 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 Krishna